আমার বাবলুর ছাদ বাগানে প্রিয় একটা গাছ হচ্ছে কারি পাতা গাছ। এই কারি পাতা গাছটা যখন লাগানো হয়েছিল তখন এত রুগ্ন ছিল, ভেবেছিলাম হয়তো এ গাছটা নাও বাঁচতে পারে, কিন্তু আল্লাহর ইচ্ছায় কি সুন্দর গাছটা বেঁচে গেছে, ফুল ফল হয়েছে। এই ফলগুলো পাকার আগেই পাখিতে শেষ করে ফেলে। আর কারি পাতা দিয়ে আমি সাধারণত কোনো কিছু রান্না করি না, কারণ আম্মুর সাথে আমরা খাবার খাই, আম্মু আবার এই কারি পাতার গন্ধ নিতে পারে না। কিন্তু কারি পাতার তো অনেক গুণাগুণ রয়েছে এবং কারি পাতা দিয়ে রান্না করলে ফ্লেভারটাও সুন্দর আসে। আর যখন এই গাছটায় যখন ফুল আসে দেখার মতো। আমার বাবলুর ছাদের প্রতিটা গাছ আমার বাবলুর হাতের স্পর্শে কি সুন্দর হয়েছে। কারি পাতা গাছটায় প্রচুর ফল এসেছিল, কিন্তু দেখেন কি অবস্থা করেছে পাখিরা। প্রচুর পাখি আসে, পাখিদের যন্ত্রণায় অস্থির হয়ে গেছি। যেমন পাখি আবার বাদুড় আসে প্রচুর পরিমাণে। বাগানে কিছু আম হয়েছে, রাতের বেলা তারা হামলা করে বাদুড়েরা, এসে যা শব্দ করে আর ফেলে ফেলে দেয় কামড়ে কামড়ে। কিচ্ছু করার নাই, এদের কাছে একদম নিরুপায় হয়ে গেছি, এদের নিয়ে খুবই যন্ত্রণায় আছি। আর কারি ফলগুলো একটু প্রাণ ভরে দেখবো পাকলে কালার কি হয়, পাখিরা তা দেখার কোনো উপায় রাখে না, সব খেয়ে ফেলে। পাখিদের যন্ত্রণায় অস্থির। পাখি বাড়ি পছন্দ করি। বেশ কয়েক বছর আগে একটা পাখি বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, দেখে এত পছন্দ হয়েছিল, আল্লাহ মনে হয় সেই ইচ্ছে পূর্ণ করে দিল। মনে মনে ভেবেছি, আহা, আমার যদি একটা পাখি বাড়ি থাকতো, আমি যদি একটা পাখি বাড়িতে থাকতে পারতাম, কতই না ভালো হতো। আল্লাহ সব ইচ্ছে পূর্ণ করে দিচ্ছে আস্তে আস্তে। ইচ্ছেগুলো পূর্ণ হয়, তবে একটু সময় লাগে। আম্মু সব সময় দোয়া করে আমাদের দুনিয়া আখিরাত সহজ হয়ে যাবে। আম্মুর দোয়ায় আসলে অনেক ভালো আছি, সুস্থ আছি। মানুষ হয়তোবা ভাবে ভালো নেই, অমুক তমুক কত কি ভাবতে পারে, যার যার ইচ্ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। মানুষের গীবত পরচর্চা করি না, মানুষকে আমলনামা দিতে পারবো না, মানুষের পিছনে পিছনে ঘুরতে পারবো না রোজ হাসরের দিনে। গাছপালা নিয়ে থাকি, প্রকৃতির মধ্যে থাকি, গাছপালার সাথে কথাবার্তা বলি। গাছ অনেক শান্তি দেয়, গাছ অক্সিজেন দেয়, গাছ ফুল ফল দেয়। গাছের সৌন্দর্য দেখে আমাদের মন প্রাণ ভরে যায়। কত সুন্দর ফলগুলো, পাখির পেট ভরে খায়। কোনো একটা ফল যদি পাকে, পাখির পেটে যায়। অনেক দেশি বিদেশি ফল হয় আমার বাবলুর ছাদ বাগানে। কারি পাতা গাছটা মাশাআল্লাহ পাতা এবং ফলে ভরে গেছে। দেখতে এত সুন্দর, এত গ্ল্যামার, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ছাদে গেলে আর আসতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, বাসায় তো একটু কাজ টুকটাক করতে হয়, খেতে তো হবে। মানুষ দূর দূরান্তে ঘুরতে যায় প্রকৃতির জন্য, কিন্তু প্রকৃতি তো আমার বাবলুর ছাদ বাগানেই আছে। কত সুন্দর, আর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। আপনারা সবাই বাবলুর জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন।